নমস্কার বন্ধুরা, আমি প্রণবেশ আর আপনারা দেখছেন টেকনিক্যাল প্রণবেশ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চলেছি সে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সবাই জানেন যে আমরা বর্তমানে যারা বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের বিসি ছিলাম বা পশ্চিমবঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক বা উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের বিসি ছিলাম, তিনটে ব্যাংক কেন্দ্র সরকারের একটি রুলস ওয়ান স্টেট ওয়ান আরআরবি প্রকল্পের আওতায় আমরা কিন্তু এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ, সবাই মিলে তিনটে ব্যাংক মিলে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক হয়েছে। তো সেখানে বেশ কিছু জিনিস আমাদের কিন্তু অপাওয়া ছিল, যারা তিনটে ব্যাংকের ক্ষেত্রে কিছু কিছু জিনিস অপাওয়া ছিল, অপরিষ্কার ছিল। অপরিষ্কার অর্থাৎ হচ্ছে সেই জায়গাটা আমাদের কাছে পরিষ্কার ছিল না যে কি হতে পারে, এই জিনিসটা হয় না কেন। তো আজকের একাধারে ব্যাংক একটি নোটিশ, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক থেকে নোটিশ জারি করেছে। আজকে নয়, দুদিন আগে জারি করেছে। আমি ব্যাপারটা ভেরিফাই করেছি যে ফেক কিনা। তো ভেরিফাই হওয়ার পরে যখন জানতে পারলাম যে না, নোটিশটি অরিজিনাল, তখন আপনাদের সামনে নিয়ে এসেছি। তো সেই নোটিশটা কি আমরা জানবো এই ভিডিওটাতে। যদি নোটিশটা পেতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এখান থেকে গিয়ে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। সেখানে ব্যাংক সংক্রান্ত ছাড়াও আরো আপনার ইনকাম বৃদ্ধির জন্য যে সমস্ত জিনিস দরকার, যে সমস্ত হেডেন সার্ভিস দরকার আছে, সেগুলো আমি ওখানে আপডেট দিতে থাকি। এছাড়াও যারা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক সহ, গ্রামীণ ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের সিএসপি লোকেশন পেতে চান, ওখানে আমাকে ফলো করুন, অর্থাৎ ওই গ্রুপে জয়েন হয়ে যান, তাহলে ওখান থেকে আপনি আপডেটটা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা যেটা বলবো, যারা যারা আমার চ্যানেলে নতুন বা সাবস্ক্রাইব করেননি এখনো পর্যন্ত, প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন, এবং ভিডিওটা প্রত্যেকটা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ও সহ ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের যে সমস্ত সিএসপিরা আছে তাদের কাছে ফরওয়ার্ড করুন। নোটিশটি কেবলমাত্র, হ্যাঁ শুরু করি ভিডিওটা নোটিশটা কেবলমাত্র কিন্তু আমাদের ব্যাংকের সিএসপি দের জন্য। এটা কিন্তু কোনো ব্যাংক বা অন্য কোনো কাস্টমারদের জন্য কেবলমাত্র ইস্যু করা হয়েছে সিএসপি দের জন্য। তো নোটিশটা কি তাতে এটা জেনে নেব। তো তার আগে আমি নোটিশটা সেভ করে রেখেছি। ইংরেজি নোটিশটা আপনাদের দেখিয়ে দেই। ইংরেজি নোটিশটা হচ্ছে খানিকটা এরকমই, একটু স্লো চলছে মেশিনটা, এখানে দেখিয়ে দিচ্ছে। এখানে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক থেকে কিন্তু নোটিশটা ইস্যু হয়েছে। ভালো করে আমি আপনাদের আরো ভালো করে দেখিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক থেকে নোটিশটা ইস্যু হয়েছে, রেফারেন্স নাম্বার এত, আর অল রিজিওনাল ম্যানেজার্স ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, এটা রিজিওনাল ম্যানেজারদের দিয়েছে। এখানে কি অ্যাডভাইজার অফ শেষে মানে আমাদের যে সোশ্যাল সিকিউরিটি স্কিম এবং পাসবুক আপডেটের স্কিম সম্বন্ধে পুরো দিয়েছে। এখানে কত টাকা কি কমিশন এবং ক্রাইটেরিয়াটা এখানে লিখে দিয়েছে। এবারে ওটা অনেকে বুঝতে পেরেছেন, অনেকে বুঝতে পারেননি। এবারে কি ব্যাপারটা বিস্তারিত আলোচনা করব, সেটার জন্য আমাদের এখান থেকে দেখলে হবে না। আমাদের যেটা দেখতে করতে হবে সেটা হচ্ছে আমাদের নেক্সট যে এটা আছে, অর্থাৎ আমি এটাকে বাংলায় ট্রান্সফার করে রেখেছি, সেই ট্রান্সফারটাকে আমাদের দেখতে হবে। তো ট্রান্সফারটা কি আছে, ট্রান্সফারটা আমি গুগল থেকে লেন্স থেকে আমি এটাকে বাংলায় করে রেখেছি। তো বাংলায় আমি এইটাকে বের করব, বাংলায় এখানে আমার কাছে বাংলায় এসছে। এখানে আপনারা সেম টু সেম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি আছে না, পশ্চিমবঙ্গ গ্রামীণ থেকে নোটিশ দিয়েছে। নোটিশটা কি প্রধান কার্যালয় থেকে দিয়েছে, কাদের দিয়েছে না, এটা আরো অফিসারদের দিয়েছে। তাহলে আমাদের যে পাসবুক আপডেটের যে কমিশন এবং যে সোশ্যাল সিকিউরিটির যে কমিশন, সে ব্যাপারে জানেন। আমি পড়ে একটু শোনানোর চেষ্টা করবো যাতে আপনাদের কাছে পরিষ্কার হয় ব্যাপারটা। তো ব্যাপারটা জানা যায় যে 2025 সালের মে মাস থেকে আঞ্চলিক অফিসগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে যোগ্য বিসিদের পাসবুক প্রিন্টিং এর কমিশন প্রদান করতে হবে। অর্থাৎ এতদিন কিন্তু সমস্ত বিসি কে, সিএসপি দের কিন্তু কমিশন পাসবুক আপডেটে দেওয়া হতো না, ইভেন কেউই পেত না, শুধুমাত্র সানরাইজার সিএসপিরা ছাড়া। আতায়াতি বলুন, রেলিস্যাক বলুন, আপনি সিএসসি তো একদমই দেয়নি, আর আপনার কি বলে যেটা ফিয়া, তারাও দেয়নি। তো তারপরে কমিশন দেয়নি। এবার থেকে নতুন নোটিশ জারি হয়েছে, যেখানে বলা হয়েছে যারা এক মাসে 35টি সামাজিক নিরাপত্তা প্রকল্পে, অর্থাৎ যে আমাদের এসএসএস প্রোগ্রাম আছে, সেই 35টি সোশ্যাল সিকিউরিটি করবেন, তাদের ক্ষেত্রে পাসবুকের আপডেটের কমিশনটা দেওয়া হবে। আর এক্ষেত্রে আপনি অফলাইন এবং অনলাইন দুটোই করতে পারেন, অর্থাৎ আপনি আপনার সিস্টেম থেকে করতে পারেন, আপনি চাইলে আপনার ব্রাঞ্চে গিয়ে ডকুমেন্টস জমা করেও করতে পারেন, দুটোই কিন্তু কাউন্ট হবে। দ্বিতীয় পোর্শনে কি আছে, দ্বিতীয় পোর্শনে যেটা আছে সেটা হচ্ছে
দ্বিতীয় পোর্শনে যেটা আছে সেটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় পোর্শনে কিওস্ক পোর্টালে এখানে হচ্ছে কিওস্ক পোর্টালে অনলাইনে এসএসএস তালিকাভুক্তি এবং পাসবুক প্রিন্টিং এর মাসিক এমআইএস রিপোর্টগুলি এইচওএফআই বিভাগে দ্বারা সময়ে সময়ে কিওস্ক পোর্টালের ইতিমধ্যে অন্তর্ভুক্ত বিসিদের সাথে সাথে শেয়ার করা হবে। অর্থাৎ এটা আমরা এরপর থেকে হয়তো বিসি পোর্টালেই এই যে কটা পাসবুক আপডেট করেছি বা কত কিছু সেগুলো কিন্তু সবই জানতে পারবো। তো এবারে আমাদের যে সোশ্যাল সিকিউরিটি এবং পাসবুক আপডেটের কমিশন কিন্তু এখানে দিয়েছে, কমিশন লিস্টটা কিন্তু দিয়েছে। এখানে দিয়েছে কি দিয়েছে, যে আমরা পিএমএসবিআই করলে আমাদের হচ্ছে দেওয়া হবে 1 টাকা। আর পিএমজেজিবিওয়াই যদি আমরা জুন আগস্ট থেকে তালিকাভুক্তি করা হয়, মানে জুন মাস বা আগস্ট মাসে যদি আমরা এটা তালিকাভুক্তি করি তাহলে সেটা 30 টাকা আমাদের কমিশন দেওয়া হবে। আর যদি আমরা সেটাকে সেপ্টেম্বর নভেম্বর মাস থেকে তালিকাভুক্তি করি তাহলে সেক্ষেত্রে আমাদের 22 টাকা কমিশন দেওয়া হবে। আর যদি আমরা সেটাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে যদি আমরা এটা তালিকাভুক্তি করি তাহলে সেটা হচ্ছে আমাদের 15 টাকা কমিশন দেওয়া হবে। আর যদি মার্চ মাস থেকে মে মাসের মধ্যে করি তাহলে সেক্ষেত্রে আমাদের 7 টাকা 50 পয়সা করে কমিশন দেওয়া হবে। এবং যদি আমরা এপিওয়াই যদি করি তাহলে সেক্ষেত্রে আমাদের 45 টাকা করে কমিশন দেওয়া হবে। এবারে কথা থাকছে মেন যে বিষয়টা, পাসবুক প্রিন্টিং এ আপনাকে প্রতিদিন প্রতি পাসবুক আপনাকে 5 টাকা করে কমিশন করা হবে। প্রতিদিন প্রতি পাসবুক পিছু 5 টাকা কমিশন হবে। অর্থাৎ আপনি একটা পাসবুককে যদি দিনে 2 বার প্রিন্ট করেন তাও 5 টাকা পাবেন, একবার যদি প্রিন্ট করেন তাও 5 টাকা পাবেন। আর যদি আপনি মাসে সেটা 10 বার প্রিন্ট করেন তাহলে আপনি 50 টাকা পাবেন। এটা এইভাবে বোঝাতে চেয়েছে। অর্থাৎ একদিনে আপনি 5 টাকার বেশি পাবেন না একটা পাসবুকে, আর সেটা আপনি যতবারই প্রিন্ট করুন, আর 5 টাকার কমও পাবেন না। অর্থাৎ যতবারই আপডেট করবেন একবারই কাউন্ট হবে। তো এই ছিল আজকের ভিডিও। এটা নোটিশটা সই করেছে আমাদের জেনারেল এফআই হেড সই করেছেন, এবং নোটিশটা শুধুমাত্র সিএসপি দের জন্য কিন্তু আমাদের নোটিশটা সার্ভ করা হয়েছে। এবারে কথা হচ্ছে, এই নোটিশটা আমাদের আশীর্বাদ না অভিশাপ? তো নোটিশটা দুরকম ভাবে বিবেচনা করলে একদিকে আশীর্বাদ অন্যদিকে অভিশাপ। কেন না, কোন বিসির পক্ষে 35টা সোশ্যাল সিকিউরিটি করা খুবই হাস্যকর ব্যাপার, কারণ সবার পক্ষে সম্ভব নয় 35টা সোশ্যাল সিকিউরিটি করা। 35টা সোশ্যাল সিকিউরিটি করা ইভেন 60% বিসির ক্ষেত্রে কমপ্লিট মানে সম্ভব নয়। আর রইল বাকি আশীর্বাদ যদি বলেন তাহলে এটা অনেকের ক্ষেত্রে আশীর্বাদ হয়ে আসতে চলেছে। তার কারণ হচ্ছে অনেকেই আমরা পাসবুক আপডেটের কমিশনের কথা বলতাম, পেতাম না, আর সঠিক টার্গেট জানতাম না। শুধু আমাদের উপর থেকে অর্থাৎ সিবিসি থেকে এইটুকু জানা হতো, আপনারা সোশ্যাল সিকিউরিটির টার্গেট ফিল আপ করলে আপনারা কিন্তু যে পাবেন, মানে পাসবুক আপডেট টাকা পাবেন। কিন্তু কোথায় কি, আমরা অনেকবার সোশ্যাল সিকিউরিটি টার্গেট কমপ্লিট করেছি, কিন্তু সিএসসি বা অন্যান্য বিসি দের কথা আমি ঠিকভাবে জানি না। আমি সিএসসির বিসি, সেক্ষেত্রে আমি সিএসসি থেকে কোনো ধরনের আজও পর্যন্ত পাসবুক আপডেটের কমিশন পাইনি। ইভেন অনেক ক্ষেত্রে আমরা সোশ্যাল সিকিউরিটির কমিশনটাও পাইনি। তো আজকের দিনে দাঁড়িয়ে সেই এমআইএস রিপোর্ট যদি আমাদের হাতে থাকে, আমাদের হাতে যদি সেই তথ্য থাকে, আমরা সিএসসি সহ সমস্ত সিবিসির কাছ থেকে আমাদের অধিকার লড়াই করে আনতে পারবো। আস্তে আস্তে এই সিস্টেমগুলি আরো উন্নত থেকে উন্নত হবে, আমাদের হিতে আসবে, আমাদের পক্ষে কাজ করবে ব্যাংক, আমাদের ভালোর জন্য কাজ হবে, আমরাও কাস্টমারদের ভালো পরিষেবা দিতে পারবো। আমরা দিনে দিনে আমাদের ব্যবসার উন্নতি হবে এবং সবার উন্নতি হবে, সেই আশা রেখে আমি আজকের এই ভিডিও এখান পর্যন্ত শেষ করছি। আর দেখা হবে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সমস্ত বঙ্গীয় বিসিদের এবং ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের বিসি যারা বর্তমানে, তাদেরকে শেয়ার করে তথ্যটি জানিয়ে দেন। আর আরো তথ্য পেতে, আরো সঠিক ইনফরমেশন পেতে আমার টেলিগ্রাম ডেসক্রিপশনে থাকা আমার টেলিগ্রাম লিঙ্কটিকে অবশ্যই জয়েন করুন। সেখান থেকে আপনার ইনকাম বৃদ্ধির অনেক রাস্তা আমরা ওখান থেকে খুলে দেবো, এবং অনেক আলোচনা ওখান থেকে বাকি আছে। সব কথা ইউটিউবে বলা সম্ভব নয়, সব কথা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়। তো এত কথা বলে আমি ভিডিওটা এখান পর্যন্ত শেষ করছি। নমস্কার।